সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে মুখ খুলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নেবে না। ৩১ মার্চ রাতে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ওয়েলেকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মোহাম্মদ আরাফাত স্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে এমন শক্তি বাংলাদেশে নেই। আওয়ামী লীগ এই দেশের জন্মদাতা, দেশের প্রতিটি কোণায় তারা অবস্থান করে। এমন কোনো শক্তি নেই যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। তিনি আরো বলেন, এদেশে রাজাকার, পাকিস্তানি এবং তাদের প্রেতাত্মারাই নিষিদ্ধ হবে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। নির্বাচন নিয়ে মোহাম্মদ আরাফাত বলেন, ইউনূস এবং তার সহযোগীরা আওয়ামী লীগের সঙ্গে যে আচরণ করেছেন তাতে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচনে যাওয়া সম্ভব নয়। ইউনূস সরকার বলেছেন, আমরা গত ১৫ বছর ভালো নির্বাচন করিনি, তাহলে এখন তারা কেন প্রশাসনকে দলীয়করণ করছে? প্রশ্ন তোলেন মোহাম্মদ আরাফাত। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্ব এখনও শেখ হাসিনার হাতে এবং দলের শীর্ষ পর্যায় থেকে সবাই তার নেতৃত্বে আস্থাশীল, তাই দল পুনর্গঠনের কোনো দরকার নেই। তিনি আরো বলেন, ইউনূসের অধীনে নির্বাচন করবে না, কারণ ইউনূস ও তার সমর্থকরা যেভাবে আওয়ামী লীগের সঙ্গে আচরণ করেছে তাতে নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করা যায় না। জুলাই গণহত্যা প্রসঙ্গে তিনি বলেন, তারা হত্যাকাণ্ডের বিচার করার চেষ্টা করেছিল এবং একটি কমিশন গঠন করেছিল, তবে এখন পর্যন্ত এর বিচার হয়নি। এরা এই বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, কিন্তু বিচার না করলে এটা ঠিক হবে না। নুরুল আফসার, নয়া দিগন্ত।